এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন? এটাই আমার প্রশ্ন। এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দেওয়াতে হবে, এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। আমরা বাংলাদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি। এটা এমন না যে একদিনে হঠাৎ করে হয়েছে। মানুষ তো বঞ্চিত ছিল, প্রায় 29টা বছরই তো বঞ্চনার ভোগ করেছে। মাত্র 15 বছরের মধ্যে আমি যেভাবে দেশটাকে গড়ে তুলেছি, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা, কি না করেছি মানুষের জন্য। খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা, রাস্তাঘাট, পুল ব্রিজ, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম। স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে, এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। কোটা আন্দোলনকারী থেকে শুরু করে দেশবাসীকে একটু বললাম যে একটু ধৈর্য ধরতে হবে। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারা হতাশ হবে না, আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত থাকতে, কিন্তু সেটা করলো না। ওই 1 দফা পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপর আবার 4 দফা। আপিল তো সরকার করেছে, কাজে তাদের ধৈর্য ধরতে হবে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? এমন একটা পরিবেশ সৃষ্টি, মানে এই ধ্বংস যজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া।